নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো স্টেট কাউন্সিলের এই ওয়েবসাইটে আসার এখন এবং প্রথম এবং প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের আপকামিং যে তোমাদের খুব রিসেন্ট যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে সেটা নিয়ে। তো দেখো, অলরেডি তোমাদের কিন্তু ফার্স্ট স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয়েছিল 10 তারিখে এবং 13 তারিখে, অর্থাৎ 10 সেপ্টেম্বর এবং 13 সেপ্টেম্বর। তবে তোমাদের লাস্ট যে স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয়েছে সেটা ছিল 13 সেপ্টেম্বর 2024। তারপর কিন্তু কোনো স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয়নি। তবে যদি তুমি প্রিভিয়াস অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেখে থাকো তাহলে সেখানে দেখবে 14ই সেপ্টেম্বর লাস্ট ডেট কিন্তু তারা ঘোষণা করেছিল অ্যাডমিশনের ক্ষেত্রে। অর্থাৎ পলিটেকনিক অ্যাডমিশনের 2024-25 শিক্ষাবর্ষের লাস্ট ডেট তারা ঘোষণা করেছিল 14ই সেপ্টেম্বর। বাট তারপরে স্টেট কাউন্সিল কিছুটা সময় নেয় এবং তারা একটা রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করে, এবং সেই রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা আমাদের হাতে আসে কবে? আমাদের হাতে আসে 30শে সেপ্টেম্বর তারিখে। সেখানে আমরা দেখতে পাই যে আমাদের যে অ্যাডমিশনের যে প্রসেস বা অ্যাডমিশন কমপ্লিশনের যে ডেট সেটাকে এক্সটেন্ড করা হয়, এবং 14ই সেপ্টেম্বর 2024 যেটা ছিল সেটাকে বাড়িয়ে আমাদের কিন্তু 23শে অক্টোবর 2024 অবধি করা হয়। তো সেই 23শে অক্টোবর 2024 অবধি করার যে নোটিশ সেটা কিন্তু আমরা পাচ্ছি 30শে সেপ্টেম্বর 2024 তারিখে। তারপরে কিন্তু আমরা আরও একটা নোটিশ পাই, যে নোটিশটা আমরা পাচ্ছি 1 অক্টোবর 2024-এ, এবং সেখানে আমরা যে 3rd অ্যান্ড 4th স্পট কাউন্সিলিংয়ের ব্যাপারে নোটিশ পাই। তো নোটিশটা আমরা একটু নিচের দিকে নেমে দেখে নিই। তো দেখো, 3rd অ্যান্ড 4th স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক্স বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ফর অ্যাকাডেমিক সেশন 2024-25। তো তোমরা যদি নোটিশটা ডাউনলোড করে নাও, হ্যাঁ ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর অলরেডি আমি এই নোটিশটা তোমাদের সাথে শেয়ারও করেছি, এবং আরও একবার আমি দেখিয়ে দিতে চাইছি যে তোমাদের যে স্পট কাউন্সিলিং সেটা কিন্তু অর্গানাইজ করা হচ্ছে 4 অক্টোবর 2024 তারিখে। তো দেখো, অনেকে আমাকে একটা প্রশ্ন করছিলে যে দাদা, অলরেডি যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশান নিয়েছে তারা কি স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে? তো দেখো, আমি বলবো, যদি তুমি চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করলে স্পট কাউন্সিলিংয়ে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেবল, তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা তোমাদের হবে না। আবার আগের যে স্পট কাউন্সিলিং সেখানে তো প্রচুর দুর্নীতি হয়েছে, এবং সেখানে এমনটা দেখা গেছে যে স্টুডেন্টরা নিজের থেকে চলে গেছে কোনো চয়েস ফিলিং না করেই ওখানে বসে চয়েস ফিলিং করছে, এবং তারপরেও কলেজ পাচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু আগের বারে আমরা দেখেছি। এই জন্য এইগুলো নিয়ে আমি খুব বেশি ভাবি না, যে হতেই পারে, যে কিছু প্রসেস হতে পারে। সেক্ষেত্রে তুমি চয়েস ফিলিং না করেও তুমি হয়তো তোমার কোনো একটা ইনস্টিটিউটে গেলে সেখানে স্পট কাউন্সিলিং করতে পারলে। যদিও এগুলোর আমি পক্ষপাতী নই, তবে কিন্তু আগের স্পট কাউন্সিলিং অর্থাৎ ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ে সেটা দেখিয়েছে। তাছাড়া সেকেন্ড স্পট কাউন্সিলিং বলে কিছু হলোই না, ডাইরেক্ট কিন্তু আমাদের 3rd স্পট কাউন্সিলিং বলা হয়েছে। যদি ধরো সেকেন্ড স্পট কাউন্সিলিং হয়েওছে, সেক্ষেত্রেও দুর্নীতি হতে পারে। যাই হোক, আমি সে বিষয়ে কথা বলতে চাই না। তোমাদের 4 অক্টোবর 2024 তারিখে, অর্থাৎ কালকে, তোমাদের কিন্তু 3rd স্পট কাউন্সিলিং রয়েছে। তো তোমাদের পলিটেকনিক ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা জানো যে তোমাদের এই স্পট কাউন্সিলিং প্রোগ্রামে তোমরা শুধুমাত্র একটা পলিটেকনিক ইনস্টিটিউটকেই কিন্তু চয়েস ফিলিং লিস্টে রাখতে পারো, তার অধিক কিন্তু পারবে না। তো যদিও পোর্টালের হিসেবে তোমাদের কিন্তু চয়েস ফিলিংয়ের টাইম শেষ হয়ে গিয়েছে। চয়েস ফিলিংয়ের যে টাইম সেটা তোমাদের ছিল 3/10/2024, অর্থাৎ আজকে বিকেল 5টা অবধি, আপ টু 5 PM। ঠিক আছে, তো কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ নট অ্যাপ্লাইড আর্লিয়ার ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2024-25 আর রিকোয়েস্টেড টু সাইন আপ ইন দ্য পোর্টাল দেওয়া রয়েছে অ্যান্ড ফিল আপ ডিটেলস অ্যাজ ইট বি গিভেন ইন দ্য সেড পোর্টাল। তো দেখো, তোমরা যারা এই বছর কিন্তু পলিটেকনিক অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করনি তাদেরকে কিন্তু এখানে সাইন আপ এবং তোমাদের ফিল আপ ডিটেলস কিন্তু সাবমিট করার কথা বলা হয়েছে।
তো দেখো যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি কলেজ পেয়ে গিয়েছো তাদের অনেককে কিন্তু শো করছে যে অলরেডি অ্যাডমিটেড। সেক্ষেত্রে আমার কিন্তু কিছু করার নেই, এটা কিন্তু স্টেট কাউন্সিল থেকে নোটিশ দেওয়া হচ্ছে। এই প্রবলেমের সলিউশন কিন্তু আমার কাছে নেই। এবার দেখো তোমরা অলরেডি জানো যে কিভাবে তোমাদের চয়েস ফিলিং সেন্টারে যেতে হবে। তোমাদেরকে 4 অক্টোবর অর্থাৎ কালকে তোমাদের প্রত্যেককে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে দুপুর 12টার মধ্যে তোমরা যে ইনস্টিটিউটের জন্য চয়েস ফিল আপ করেছো সেখানে গিয়ে তোমরা হাজির হবে। অবশ্যই তোমাদেরকে যে অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে স্পট কাউন্সিলিংয়ের জন্য সেটা নিয়ে যেতে হবে। তাছাড়া তোমাদের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, বাকি যত রকম ডকুমেন্টেশন তোমার কাছে রয়েছে সেগুলো তোমাকে নিয়ে যেতে হবে। তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি লাগবে। একই সাথে ডোমিসাইল, মেডিকেল ফিটনেস এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটও নিয়ে যেতে হবে। এবং অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তোমরা যে ফিজ পেমেন্ট করবে সেটা কিন্তু গভর্নমেন্টের GRIPS পোর্টালে কিন্তু সেটা করতে হবে। ওকে, তো এই ছিল মোটামুটি তোমাদের এই বছরের জেএক্সপো বুকলেট স্টুডেন্টদের জন্য থার্ড স্পট কাউন্সিলিং রিলেটেড আলোচনা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।